বউয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমে আমি চলে গেলাম চিকেনের দোকানে। সেখান থেকে কিছুটা আমি চিকেন নিয়ে নিলাম। চিকেন নেওয়ার পরে আমি গেলাম সবজি বাজারের দিকে। সবজি বাজারে গিয়ে দেখলাম বেলা হয়ে গেলেও ভিড় কিন্তু যথেষ্ট আছে। তো আমি সেখান থেকে নিয়ে নিলাম কিছুটা শিম। শিম নেওয়ার পরে আমি গেলাম কিছু কাঁচা টমেটো নেওয়ার জন্য। যা টমেটো ছিল সবগুলো আমাকে 10 টাকায় দিয়ে দিল। টমেটোতে টক খাওয়ার জন্যই নিয়েছিলাম। এরপর আমি গেছিলাম মাছের দোকানে। মাছের দোকানে গিয়ে দেখলাম এক কাকু চিংড়ি মাছ কিনছে। সাইডে আরও বিভিন্ন রকম মাছ ছিল, তেলাপিয়া, ভোলা। তো আমি সেগুলো নিইনি। আমি নিয়েছিলাম রুই। 1 কিলো মতো রুই নিলাম। 1 কিলো মতো রুই কাকা বেশ সুন্দর করে আমাকে কেটে দিল। আমি লেজের সাইডটা নিলাম, কারণ বাড়িতে সবাই লেজের সাইডটাই খায়। তারপরে চলে গেলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে গিয়ে দেখলাম বিভিন্ন রকম মিষ্টি আছে। কোন মিষ্টিটা নেব সেটা ভাবতে ভাবতে আমি বাড়িতে ফোন করে জিজ্ঞেস করলাম। তো বাড়ি থেকে বলল কালাকাঁদ নেওয়ার জন্য। তো আমি কালাকাঁদ নিয়ে নিলাম এবং কালাকাঁদ নিয়ে আমি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি এসে দেখি পাপিয়া আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, কখন আমি বাজারটা নিয়ে আসবো এবং সে রান্না করবে। তো তার রিয়াকশনটা দেখুন। সেই মটন না না, ইয়ার কি বানা, তোমাদের পছন্দের চিকেন নিয়ে এনেছি, নাও। মটন আমি করতে পারবো না কিন্তু চিকেন নিয়ে এনেছি, ফটাফট রান্নাটা করে ফেলো, যাও 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 যাও। তারপর পাপিয়া সুন্দর করে চিকেনটিকে রান্না করছিল। তো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই।